24 ঘন্টার মধ্যে আসানসোলের উত্তেজনার আঁচ এসে পড়ল কলকাতায়। বিজেপির মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাজরা মোড়। বুধবার আসানসোল বিএনআর মোড়ে তৃণমূলের বিক্ষোভে আটকে পড়ে বাবুল সুপ্রিয়র গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর দিকে উড়ে এসেছিল ইট। প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। ঠিক হয় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে, কিন্তু কালীঘাটের দিকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় বিক্ষোভ। আচমকাই বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর উড়ে আসতে থাকে। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। লাঠি নিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। দেখা যায় এক বিজেপি কর্মী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন। বিজেপি অভিযোগ করে পুলিশের লাঠির আঘাতেই এই ঘটনা। যদিও পুলিশের বক্তব্য, বিক্ষোভকারীদের ছোড়া ইট লেগে আহত হন তিনি। এই ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ। এতে আরো বিগড়ে যায় পরিস্থিতি। এলাকা থেকে সরাতে গেলে রূপা গঙ্গোপাধ্যায় পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি খেলায় নেমে পড়েন। এর মধ্যে পুলিশের সঙ্গে ফের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। হাতে আঘাত পান ডিসি সাউথ। অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। ভবানীপুর থানা থেকে বাড়তি বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় বেধড়ক লাঠিচার্জ। যেভাবে বাবুকে মেরেছিল বিনা প্ররোচনা, সেভাবে আমাদের মিছিল ছত্রভঙ্গ করলো, আমাদের সবাইকে ধরে ধরে মারলো। তৃণমূল সরকার প্ল্যান করা ছিল এটা। ইট পাথর সমস্ত লাঠি সমস্ত মহিলা পুলিশগুলো নিয়ে এসেছিল। ইট আমরা একটাও দেখিনি। আমি জানি না কটা ইট আপনারা দেখতে পেয়েছেন, আমি জানি না, অন্তত দেখিনি। বিজেপি কোন লোকের ইট ছিল না। গোটা ঘটনার জন্য পাল্টা বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল। আমরা শুধু দেখছি যে এরা রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবার চেষ্টা করছে। এদের তো সংগঠনের জোর নেই। এখন এই ধরনের উন্মত্ত আচরণ করে আর কি সমাজকে দুভাগে ভাগ করবার যে চেষ্টা প্রথম থেকেই করছে। 1 ঘন্টা 5 মিনিট পর বিকেল 4:25 নাগাদ ছন্দে ফেরে হাজরা মোড়। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে যেখানকার ঘটনার আঁচ এসে পড়ল কলকাতায়, এদিন সেই আসানসোলে শান্তিপূর্ণ মিছিল করে বিজেপি। দীপক ঘোষ ও কৌশিক গাঁতাই এবিপি আনন্দ।